আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে আমি 9 শতক মাটির এবার পেঁপে রোপণ করছি। 9 শতক মাটির 120টা গাছ আমি রোপণ করছিলাম। তা আলহামদুলিল্লাহ প্রথম বান্দা দিছি, এখনো দ্বিতীয় বান্দা দিইনি, কিন্তু 2-4 দ্বিতীয় বান্দা দেবো। আলহামদুলিল্লাহ আমার গাছে ফুল আসছে। এই দেখেন সব গাছেই ফুল এসে গেছে। দেখেন দু একটা পেঁপের গুটিও কাটিছে। এই দেখেন, এইদিকে দেখেন দু একটা পেঁপের গুটিও কাটিছে। এখন যারা পেঁপে চাষ করতে চান, দেখেন ভাই, গ্রামের কিন্তু অধিকাংশ লোক বলছিল যে এই জমি পেঁপে হবে না। আমি যাকে দেখাচ্ছি তাই বলছে এই জমি পেঁপে হবে না। আর এখন আলহামদুলিল্লাহ সবাই গাছ দেখে সবাই অনেক খুশি। গ্রামের মানুষ আগে আগে অনেকে এসে বলছে এখানে পেঁপে করতে পারবা না, তুমি এত খাটতে পারবা না, করতে পারবা না। পরে আমি লাগাচ্ছি। এখন গ্রামে মনে করেন যে এমন একটা হচ্ছে, মানুষ আমার পেঁপের গাছ দেখার জন্য এখন এখানে আসে, জমিতে আসে, পেঁপের গাছ দেখে বস থাকে। আমি একটু কাজ করি, আসে বস থাকে কয় যে মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর করতা। ভাই আসলে কথাটা হচ্ছে কি, নিজের যদি প্রচেষ্টা থাকে, নিজের প্রচেষ্টা থাকলে আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দিবে। দেখেন মাশাআল্লাহ আমি চেষ্টা করছি, মানুষের কারুর কথায় কান না দিয়ে আমি এই কাজ করছি। আজ আমি মোটামুটি ভাবে সফল বলতে পারেন। এখনো গাছে যেহেতু ফল ধরেনি, কিন্তু গাছ দেখে আপনার যে গাছগুলো দেখতে পাচ্ছেন সাইজের, সব গাছ সাইজের, এই গাছগুলো দেখে কিন্তু জীব শান্তি। তারপরে আল্লাহ কি করবে না করবে তা বলা যাবে না। কিন্তু এই যে গাছটা এখন দেখতে পাচ্ছেন, এক বান্দা দিচ্ছি ভাই। দেখেন গাছের চেহারা দেখেন, পাতাখালি কালো পাতা দেখেন, কালো কিচকিচে, কোনো গাছের পাতা হলুদ নাই, কোনো গাছের পাতা কুকরি নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিছে ততটুকু আল্লাহর কাছে সন্তুষ্ট। দেখেন এলে ছোট ছোট দেখেন কত সুন্দর ফুল আসছে। দেখেন গ্রেই ফুল। দেখেন এখানে কতটুকু জায়গা হবে, মাটির থেকে হাফ হাত দূরেই পেঁপে ধরছে। দেখেন গিরে এই পেঁপে আটকেবে, এটা আটকেবে। আমি কিন্তু এক বান্দা দিছি। তারপরে হয়তো এই গোড়ার মাটিগুলো এখন অতিরিক্ত খরার কারণে মাটিগুলো করে দিতে পারিনি, একটা ছেঁচা দিছি। এখন গোড়ায় এখন বর্ষাকাল যেহেতু, এখন এই ঘাসগুলো সাফ করে গোড়া মাটি দিতে হবে, যাতে করে এই পানি যান না বসে। এখন বর্ষার সময় কিন্তু একটা সবচেয়ে এই যে মৌসুমটা আসতেছে এখন, এই মৌসুমটা কিন্তু সবচেয়ে আপনার খেয়াল রাখতে হবে। গাছ সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো ঝড় এবং বৃষ্টি। এই ঝড় আর বৃষ্টির থেকে যদি গাছ রক্ষা করা যায়, তো গাছ রক্ষা হবে ইনশাল্লাহ। তো মাশাআল্লাহ ভালোই হয়েছে আমার, আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালো পর্যায়ে আছে। তারপরে দেখা যাক যদি ফসল কেমন হয়, সেটা অবশ্যই আমি আপনাদের আপডেট জানাবো। এখন আর একটা বান্দা দেবো। আমি প্রথম বান্দা দিছিলাম অল্প করে সার দিয়ে। একবারে আমাকে অনেকে বলছে একবারে সার দিয়ে তুমি বেঁধে দাও, কিন্তু একবারে সার দিইনি, কারণ ওই সারটা থাকে না। একবারে আপনার সার দিয়ে ওটা লাভ নাই। আপনার যখন গাছ ছোট থাকে তখন কিন্তু গাছ একবারে খাবার খেতে পারে না। এখন গাছ হয়ে গেছে মোটামুটি, এখন খাবার দিয়ে দেবো। এইটা যখন একটু হয়ে উঠবে তখন ইনশাল্লাহ খাবার দিয়ে আর এক বান্দা দিয়ে দেবো। দিয়ে তো খুঁটি দেখেন, খুঁটি দিচ্ছি। দেখেন খুঁটি দিচ্ছি আমার থেকে বড়, যাতে এই গাছটা এই যে মোটা খুঁটি, কেউ যদি এই পেঁপের গাছে যদি খুঁটি দিতে চান, বাতার খুঁটি দেবেন না ভাই, এইরকম খুঁটি দেবেন, এতে করে গাছ ধরে রাখতে পারবে। দেখেন এগুলো গাছ ধরে রাখতে পারবে। এখন কিন্তু এই যে সিজনটাই হলো ঝড় এবং বৃষ্টির। এই ঝড় এবং বৃষ্টির সিজন থেকে গাছ রক্ষা করতে পারবেন, তো মাশাআল্লাহ ইনশাল্লাহ ভালো ফসল হবে। তো এরপরে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।